তো চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা। আপনারা যারা আয়ুষ্মান ভারত কার্ড পাননি, যেমন ধরুন AAY, SPHH, PHH এই ক্যাটাগরির যারা রেশন কার্ড পাননি তারা আয়ুষ্মান কার্ড পাননি। মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছিলেন যার মধ্যে বলেছিলেন যে আয়ুষ্মান কার্ড যারা পাবে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড চালু করা হয়েছে। তো এখানে আপনারা 5 লাখ টাকার বিমা পাবেন এবং আপনার নাম এর মধ্যে নথিভুক্ত আছে কিনা সেটা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে চেক করবেন যে আপনার নাম নথিভুক্ত আছে কিনা। তো একদম প্রথমেই আপনাকে ডেসক্রিপশানে চলে যাবেন এই ভিডিওর, সেখান থেকে আপনি একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন। তো লিঙ্ক ওপেন করার পর আপনি আমরা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এখান থেকে বেনিফিশিয়ারি অপশানটা সিলেক্ট করবেন, তারপরে দেবেন আপনার ক্যাপচা যেটা লেখা থাকবে সেই ক্যাপচাটা দেখে দেখে টাইপ করে দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে ভেরিফাই করতে হবে, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেটা পুট করতে হবে। তারপর লগ ইন করবেন। লগ ইন অপশানে এসে গেলে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনাকে সবথেকে প্রথমে PM যোজনা দেখতে পাচ্ছেন লেখা আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং তারপরে এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। এটা আগে ছিল না, এটা এই অপশানটা নতুন এসেছে, ঠিক আছে? একদম উপরের অপশানটা, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, ঠিক আছে? এই অপশানটা সিলেক্ট করবেন ও একদম উপরেরটা। করার পর আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে আপনার আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। আধার কার্ড সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনার আধার নাম্বার চাইবে, তারপরে ক্যাপচা চাইবে, ঠিক আছে? আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এবং ক্যাপচা দিয়ে দেবেন এবং নেক্সট, তারপরে আপনি এখান থেকে রিফ্রেশ করলে আপনার লিস্ট চলে আসবে যে আপনার আধার কার্ডের ফ্যামিলি আপনারা এলিজিবল কিনা। এবার এখানে হয়তো অনেকেরই এখন দেখাচ্ছে না, নাম দেখাচ্ছে না, এটা আপনি মাঝে মধ্যে চেক করতে থাকবেন, ঠিক আছে? এখন তো নতুন চালু হয়েছে, তো সেক্ষেত্রে এক্ষুনি সব কিছু আপডেট হয়নি, কিন্তু এলিজিবল যারা হবেন তাদের লিস্ট এখানেই আসবে, ঠিক আছে? তো এক্ষুনি হয়তো কেউ নাও পেতে পারেন, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এটা ইন ফিউচার আপনি এখানে আবার পরে 1-2 দিন পর বা 1 সপ্তাহ পর হয়তো পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।